ছুঁয়ে উড়ে উড়ে আকাশ আমার নিচে রে। আমি না আমি না প্রেমেরই গান। আমি ছিলাম পারিবান, আমি ছিলাম পারিবান। আমি চলি আগে আকাশ আমার আমার নিচে রে। আমি চলি উড়ে উড়ে আকাশ আমার নিচে রে। আমি তো ভালো
মিথ্যা বন্ধু এই জীবন মিথ্যা তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমাদের পাইলে এই জীবন মিথ্যা বন্ধু এই জীবন মিথ্যা অন্তরে না ছিল আমি তো ভালা না ভালা ভাইকো আমি তো ভালা না ভালা ভাইকো আমি পড়েছিলাম বুকে তুলে নিয়ে কোলে করে নিয়ে তোরে ভাগিয়ে বন্ধুরে তোরে ভাগিয়ে পথে আমি পড়েছিলাম বুকে তুলে নিয়ে কোলে করে নিয়ে তোরে ভাগিয়ে বন্ধুরে তোরে অন্তরে না রাখিও অন্তরে না রাখিও আমি তো ভালা না ভালা ভাইকো আমি তো ভালা না ভালা ভাইকো সংসারে কি জ্বালা দয়াল সংসারে কি জ্বালা সংসারে কি জ্বালা দয়াল সংসারে কি জ্বালা দুনিয়ার সবাই বলা দুনিয়ার সবাই বলা আমি তো ভালা না ভালা পাইবো আমি তো ভালা না ভালা পাইবো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের অন্তগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে আমি তো ভালা না ভালা পাইবো আমি তো ভালা না ভালা পাইবো আমি তো ভালা না ভালা পাইবো শান্ত আমরা যখন বিয়ের সবকিছু পাকা করে ফেলেছি এই তো নয় যেন স্বয়ং দুর্গা দেবীও কম নয় নগদ 20,000 টাকা তার উপর আলতাপত্র যা দিবে তাদের তো আত্মাই নেই পরিবর্তনের কারণ তবে কিন্তু না কোনো কথাই আমি শুনতে চাই না সারা শহর জুড়ে এই ভোট ফ্যামিলির একটা ক্যারেক্টার আছে একটা হাতালের মেয়েকে বিয়ে করে এনে আমি তার জনমন্দির কিছুতেই দিতে পারবো না কিন্তু পিসিমা সীতাকে আমি তার মায়ের মৃতদেহ ছুঁয়ে কথা দিয়েছি আমরাও বকুলপুরের গোপালবাবু মেয়েকে কথা দিয়েছি আশীর্বাদের দিনও কথা করে ফেলেছি দেখি দিদি ভাই যার মানুষ সে যদি পছন্দ করে ঘরে আনে ভালো ছাড়া মন্দ কি You shut up! চাকর চাকরি
এমনই করছো কেন পিসিমা? পুরনো চাকর, এ বাড়ির মধ্যে ওর একটা মা পড়ে গেছে। আমরা সবাই যেন ওর কাছে কত আপনজন। তুই যাবাসি শোন, ওই গোকুলপুরের গোপালের মেয়েকে তোর বিয়ে করতে হবে। তোর ওই দেশের মেয়েটিকে রাজির চিঠি দিয়ে জানিয়ে দে। হ্যাঁ, এক্ষুনি জানিয়ে দে। দাদা, এবং বিয়েটা হবে গোকুলপুরের গোপাল রায়ের মেয়ের সঙ্গে। দাদা, দাদা, কিন্তু দাদা 20,000 টাকা আর নগদ 10 ভরি সোনা তোমার হাতে এলে তুমি কি আরো উন্নতি করতে পারবে দাদা? কিন্তু অমন সুন্দরী আপনি হাতে পেয়ে দাদা, তুমি এখনো ভেবে দেখো দাদা, তুমি কিন্তু ওকে কথা দিয়েছো। বাবা, আমার বুকের থেকে হাত করে দেখছি কত টাকা জীবিত দিয়ে কাজ নেই। মাত্র 10 বছর সময় এদিকে এখানে আমার ব্যবস্থা কর। নিজের বন্ধু আর যখন কেউ নেই, বিয়েটা এখানেই হবে। 25শে লগ্নে ও নাম শিবের বিয়ের কাজ একসঙ্গে চুকিয়ে ফেলবো। ঠিক আছে বাবা, আজ বিকেলে আমি রওনা হব। ঈশ্বর, থানা বসার কাজ আর কতদিন বাকি? অবশ্যই কিন্তু মিস্ত্রি আসছে, রং পালিশনি। ভাবলেননি কলকাতা, আজকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আর মাত্র 4টে রুম ছাড়তে পারি, সে আমি কাল বিকেলের মধ্যে ফিনিশ করে দেব। রাস্তা কি ভালো হলো দাদা? বন্ধ হলে সই নিতে হবে বাসু। কেন সইতে হবে? ভারী তো পোষ্য পুত্র, তার উপরে তোমারই খেয়ে পরে মানুষ হয়েছে। সেই জন্য তো বেশি ভয় প্রকাশ করুন। ভগবান নিজের সন্তান আদি দিলেন না, পরের ছেলেকে নিজের মনে করে কাছে রেখেছি। আর যদি মন খারাপ করে পালিয়ে চালিয়ে যায়, কার মন নিয়ে বেঁচে থাকবে? দাদা, যা ভালো বোঝস কর, আমার আর কয়দিন চোখটা বুঝলেই বলতে চাস, কষ্ট করে বলছিস না? তোমরা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো, হ্যাঁ কি যেন নাম? সাগর, ইয়েস, সাগর। ফটোতে যা দেখেছি, দেখতে যদিও মন্দ নয়, তবে শুনেছি সে নাকি হাঘরের ছেলে। রাজার ছেলেকে বাবু কোথায় বল? চেষ্টা করে দুটি বা পেতুম, সে তো আর পরের বাড়িতে ঘরটাকে থাকতে আসতো না। তোর মায়ের যে জিদ, মেয়ের জামাইকে কাছে রাখতে হবে। কিন্তু মামা, এতে আমার কিন্তু কি আছে পারে? ভিখারির ছেলে সে থাকবে কেন? এখানে এসে সে রাজহালে থাকবে। তোমার মামার কি নেই শুনি? মামা, তুই কিচ্ছু পারিস না। সাগরকে 10 জনের 1 জন করে ছাড়। বাবা, পয়সার অভাবে কেউ পাশ করে বসে আছে। এটা হয়ে গেলেই আমার খরচ বসে আর দিনক্ষণ দেখে তোরা শান্তনের নামে আমার বিষয় সম্পত্তি আনাড়িভাবে উড়িয়ে দেবে। মামা, সেসব কথা পরে হবে না, এখন তুই তৈরি হতে থাক। বন্ধু বান্ধব তাদের দাঁড়াবার জানিয়ে দে। মাত্র 10 মিনিট।
হয়েছে তাতে তোমার দুঃখ? হাসি তো নয়, তবে গুরুদের পাঠশালাতে অঙ্ক কষা হলো দায়, অঙ্ক কষা হলো দায়। জোটের ঘরে বিয়ে হলো, জোটের ঘরে বিয়ে হলো, তাই তো বলে ভাই গুরুজির পাঠশালাতে অঙ্ক কষা হলো দায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক কষা হলো দায়। কেন নিলাম ছেলেতে করি, কেন এলাম গুরুর বাড়ি, কেন নিলাম ছেলেতে করি, কেন এলাম গুরুর বাড়ি, টাঙ্গালায় আর বেতের বাড়ি, খেয়ে খেয়ে দিব দায়। গুরুজির পাঠশালাতে অঙ্ক কষা হলো দায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক কষা হলো দায়। গুরু আমার অসুবিধা, গুরু আমার অসুবিধা, হাজার প্রণাম তাহার পায়। গুরুজির পাঠশালাতে অঙ্ক কষা হলো দায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক কষা হলো দায়। কেন এলাম ছেলেতে করি, কেন এলাম গুরুর বাড়ি, কেন এলাম ছেলেতে করি, কেন এলাম গুরুর বাড়ি, টাঙ্গালায় আর বেতের বাড়ি, খেয়ে খেয়ে জীবন দায়। গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো দায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো দায়। কি হলো বাউল ভাই? যোগ বিয়োগের অঙ্ক আমার কোথায় ভুল হলো? ভুল হলো বই কি কালিদা? সাগরের বউ এসে তোমার সঙ্গে যোগ হওয়ার কথা, উল্টে সাগরই তোমার কাছ থেকে বিয়োগ হয়ে চলে গেল। বাউল ভাই ভালোই হলো কালিদা, হতভাগাটা লেখাপড়া চলাতে পারছিল না, ওই ভালোভাবে খেতে পড়তেও দিতে পারছিল না। সত্যি বাউল ভাই, ওই অরিন্দ বোসের ভাগ্নির সঙ্গে সাগরের বিয়ে দিতে পারবো এ আমি স্বপ্ন কোনোদিন ভাবিনি। দাদার মৃত্যুর সময় ওকে আমার কোলে তুলে নিয়ে বলেছিল, সাগরকে তুই মানুষ করিস কালী। আজ মনে হচ্ছে দাদার কথার মর্যাদা আমি দিতে পেরেছি। ঠাকুর না ঘর চালায়, তাতে আর ক্ষতি কি? ভালো ঘর ভালো মেয়ে পেয়েছে, অনেক বেশি লেখাপড়া শিখে একদিন মানুষের মতো মানুষ হতে পারবে। দাদা স্বর্গ থেকে চেয়ে দেখো দাদা, তোমার সাগরকে আমি উপযুক্ত জায়গায় পাঠিয়েছি, তাকে তুমি আশীর্বাদ করো দাদা, সে যেন বড় হয়ে দেশে দশের মুখ উজ্জ্বল করতে পারে। বাপি বাপি, কি হয়েছে রে কল্লম? কিছু বলবি? ওটাকে তুমি এখানে রেখে হলে কেন? বিয়ের কাজ শেষ হলো, বৌদিকে যে ঘরে নিয়ে এলে কেন? ঘর থাকলে তো ঘরে নিয়ে আসবো, এই ভাড়া করা পরের ঘরে ও নিয়ে রাখবো কোথায়? কিন্তু বাপি, বোরদার খুব
তুমি থাকতে মন নেই, আমাদের রিক্সায় তুলে দেওয়ার সময় চোখ দুটো তার জলে ভরে উঠেছিল। মরবে না? এতদিনের মা কাটানো কি সহজ কথা? যাক, কয়লা নিয়ে আয়, আস্তা ধরিয়ে দুটো ভাত চাপিয়ে দে। তোর স্কুলের সময় হয়ে এলো, আমাকেও কারখানায় যেতে হবে। বোরদার আমার কিছুই ভালো লাগছে না। বোরদার সাথে আমি খেতাম, ঘুমাতাম, সে আমাকে পড়াতো, কত আদর করতো, রোজ সন্ধ্যায় আমায় গান শোনাতো। ও, এবার সৈকতের আগলা হিংসা করতে পারলে? সৈকতের হিললে তোমাকে আর দয়া করে দিতে হবে না বাবা। আমার ভাবনা আমি নিজেই ভেবে নিতে পারবো। সৈকত, এসব যে কি বলছি? বলতে তুমি আমায় বাধ্য করেছো। ওই দাদাকে তুমি রাজা করে দিলে, আর আমি যে তোমার নিজের ছেলে, আমাকে বুঝি গারোয়ান করবে ঠিক করেছো? সৈকত, কেন? অরিন্দম বোসের ভাগ্নির সাথে আমার বিয়েটা তো দিতে পারতে। ওখানে বিয়ে হলে লেখাপড়া শিখে আমি একদিন বড় হতে পারতাম। লেখাপড়াতে তোর দ্বারা হবে না। সে তুই এক ক্লাসে 3 বার ফেল করি সবাইকে বুঝিয়ে দিয়েছিস। তাছাড়া এই অরণ্য বোসের সঙ্গে সাগরে বাবার বন্ধুত্ব ছিল। সেই সূত্র ধরে তার ভাগ্নির সঙ্গে তোর বিয়ের কথা শুরু হয়েছিল। তাতে তোর হিংসা হচ্ছে কেন? তাছাড়া মোরারি বাবুর মেয়ের সঙ্গে তো তোর বিয়ের পাকা হয়ে আছে। আর সেই জন্যই তো আপদে বিপদে টাকাটা শিখেটা তিনি আমাদের অকাতরে না। 2 বছর বিনা ভাড়া এই বাড়িতে থাকতে দিচ্ছে। তোর মোরারি বাবুর কালো কুচকুচে মেয়েকে আমি বিয়ে করতে পারবো না বাবা। ফেস কাটিং মানে যেন শেওড়া গাছের পেতনি। যান যা, আপনার মেয়ের জন্য অন্য কোনো পাত্র দেখুন। সে কি বাবা, হোটেল তোমার সঙ্গে আমার দিল, তোমার বিয়ে হবে বলে আমি তাকে এতদিন বসে রেখেছি। নইলে কত লাখ কোটি বাচ্চা আমার পায়ে ধরে বিলুকে বিয়ে করার জন্য তাছাড়া ওই তোমার বাবা আজ 10 টাকা, কাল 20 টাকা করে আমার কাছ থেকে 500 নিয়েছে। তা কোনো ইঞ্জিনিয়ার ছেলেও পেত না। শুধু আমি কালীচরণকে কথা দিয়েছি। কথা আপনি ফিরিয়ে নিন। টাকাগুলো তাহলে ফিরিয়ে দাও। 2 বছরের বাড়ি ভাড়াও চাই। সব আমি সুদ মোটের পাই টু পাই হিসাব করে বেশ করেছেন। টাকা যে হাত পেতে নিয়েছে তাকেই বলুন। সে টাকা আমি তোদের পিছনে খরচ করছি বাবা। সে বুঝবে তুমি। আমি চললুম। সৈকতের পথ সৈকতই খুঁজে নেবে বাবা। তোমার পছন্দ করা পেতনিকে সে বিয়ে করবে না। এই শুয়ারে ঘরেও সে কোনোদিন ফিরে আসবে না। কথা শোন সৈকত, কথা শোন। তোমার কথা শুনতে হবে, সারা জীবন আমাকে হোঁচট খেয়ে পথ চলতে হবে। কিন্তু না, আমি জীবনকে পরিপূর্ণ ভাবে ভোগ করে মানুষের মতো বাঁচতে চাই। এই জানোয়ারের মতো আমি বাঁচতে চাই না। হে কালী, এখন উপায় কি হবে? এই মোটের উপরে বিয়ে না হলে আমি কিন্তু তোমাকে পান দিয়ে ছাড়বো। মাস্টার পার্টির সঙ্গে ভাব আছে। আমাদের যে ভাবছে সবাই যে নুরানিরা মাথা
ঠান্ডাটা ঠান্ডা হয়ে গেলে সৈকত বাড়ি ফিরে আসবে। আগে তো আমার বুঝিয়ে শুনিয়ে বেশ, 7টা সমান এর মধ্যে যা পারো করুন, নইলে কিন্তু আমার জল অন্য পথে করবে। আচ্ছা আমি এখন আসি, প্রার্থনার সময় হয়ে এলো। শালারা শেষ পর্যন্ত আমাকে বার দিয়ে ছাড়ে ফেলেছো। তাহলে তো আমার কিলু, তাহলে তো আমার তিলুর কথা পরে ভাববেন মশাই, আগে আমার কথা শুনুন। সারা বস্তি আপনাকে খুঁজে খুঁজে এই বোটের উপর এই তোর জন্যই অপেক্ষা করছি। এই কাল পরে গোল্লা আমার গোলা, আমি তো বলেছি আমার নাম পলক চাঁদ। এই এত বড় না, এই আজকালকার বাজারে চলে না, এই ডাকতেও কষ্ট হয়। এই তাছাড়া গোল্লাই ভালো। এটাকে খবর কি বল? আগে খবর শুভ, এই কথা বলে দেখলু, এর চেষ্টা করলে কাজ হতে পারি। হতে হতে হবে। আজ 12 বছর হলো স্বামী বলেছি। সেই দিন থেকে আমি হাত শেষ করে আর নয়, কালিশ ভরা সত্যি ওর কাছে গিয়ে হাজির। কিন্তু খুড়ো বলছিলাম কি, একটা বিধবা মেয়ে মানুষকে ওই জন্যই তো এত দয়া রে কন্যা। সে বেচারি ফুল পাবে আর আমার মনের বাসনাও করলো। কালি তাহলে বেরোস। এই সাদা ধবধবে মাথা নিয়ে যাবে, এই পছন্দ করবে তো?
রে গোলাপ ডাকিনি ডাকিনি মুখে একটু চুপ দেখলে বমি হয় গায়ের চামড়া তুলে আমার ঘুরিয়ে দিয়ে কি বাড়ি টাকা পয়সা কি নেই সবই আছে বুদ্ধি যে মানুষ আমি বুদ্ধি করবো না করবে বললো এই বললা রে বলা খুব তাড়াতাড়ি বাড়ি আচ্ছা আমি ব্যবস্থা করবো যাও গরিবের ঘরেই যদি জন্ম দিলে বড় লোকের ঘরে বউ হবার সৌভাগ্য তুমি কেন দিলে ভগবান? কেন দিলে? কেন দিলে? কেন সীতা সব সময় তুমি চোখের জল কেন ফেলো? কি হয়েছে তোমার? এখানে থাকতে তোমার কি খুব কষ্ট হচ্ছে? পিসিমার ঠাকুরজি সব সময় আমাকে কত ভাষায় গালাগাল দেয়। বিয়েতে পঞ্চায়েত দেওয়া হয়নি বলে আমাকে খোটা দেয়। ওরা চিরকালই উগ্র, ওদের কথা মন খারাপ করো না সীতা। ওদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবে, কারণ সারাটা জীবন তোমাকে সংসারে থাকতে হবে। হবে বই কি? যে যাই বলুক সব আমায় মুখ বুঝে সরে যেতে হবে। অন্য কোথাও গিয়ে আমি যে দুদিন কাটিয়ে আসবো সেও উপায় আমার নেই, কারণ এই বাড়ি যে আমার এহকাল পরকাল স্বর্গ। আমি কলেজ থেকে ফিরে এসে পিসিমা আর শিবরাকে বলে দেবো। না না, ওদের তুমি কিছু বলতে যেও না। তোমার উপর কেউ অসন্তুষ্ট হোক, তোমাকে কেউ নিতে বাসুকে আমি চাই না। তুমি সবার প্রিয় হয়ে থাকলে এই কথা শুনতে পেলে আনন্দে গর্বে বুকটা যে আমার ভরে যাবে। সীতা, তুমি রামায়ণের সীতা, তোমার নারীত্বের পরিবার অযোধ্যার প্রাসাদ তুমি মুখরিত করে তুলো। এই বিষয় আমি নিশ্চিত। অমন করে বলো না গো, অমন করে বলো না। গায়ের মেয়ে আমি, কপালে জন্ম দুঃখিনী। শুধু তুমি আমায় কোনোদিন চরণ ছাড়া করো না, কোনোদিন চরণ ছাড়া করো না। তোমার পদ সেবা করতে পারলে আমার এই জীবন ধন্য হয়ে যাবে গো, ধন্য হয়ে যাবে। কাল সারা রাত ছিল স্বপ্নের দিন আকাশে যেন বহনীর ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ। কাল সারা রাত ছিল স্বপ্নের
তুলনা হয় না সীতা দেবী। ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি তুমি আমার, আমি তোমার। তোমার মা তোমাকে আমার হাতে সঁপে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সীতা। তার কথা আজীবন রক্তে রক্তে লেখা থাকবে এই শান্তনুর বুকে। আমার কিছু কথা ছিল না পিসিমা। তবে আর অপেক্ষায় দেরি করছিস কেন? দাদা তো অনেকক্ষণ আগেই খেয়ে দিয়ে কোর্টে বেরিয়ে গেছে। আমিও এই চললাম বলে, কিন্তু পিসিমা একটা কথা, কি কথা রে? সেটা মা বাপ হারা কুলেকারের মেয়ে। এই বড় ঘরের চাল চলন নিয়ম কারণ ওর বোঝে না। নিজের মেয়ে মনে করে ওকে একটু শিখিয়ে বুঝিয়ে নিলে আমি নিজেকে ধন্য মনে করবো বেশি। ঠিক আছে বাবা, ঠিক আছে, এগুলো তুই কোনো চিন্তা করিস নি। আচ্ছা ঠিক আছে পিসিমা, আমি ভাত বলতে যাচ্ছি। আচ্ছা। কি হলো মহাবংশের মেয়ে? স্বামীর কানে তাহলে বিষ মন্ত্র ঢেলে দেওয়া শুরু করে দিয়েছ? না পিসিমা, ওটা আমি কিছু বলিনি। হ্যাঁ, ঠাকুরজি, মায়ের আমার 5টা হাত, 7টা চোখ, 9টা কান। মা আমার গত জন্মে দেবী ছিলেন, এই জন্মে অনেক পুণ্য করে এই মানুষের ঘরে জন্ম। এই না হলে আমার মেয়ে। আসলে বৌমা, বলুন পিসিমা। এই বাড়িতে বউ হয়ে থাকতে হলে আমাদের কথা মতোই তোমাকে চলতে হবে। আমাদের সম্বন্ধে কোন রকমের দু শব্দ করলে নইলে তোমাকে আবার ওই পথেই নেমে যেতে হবে। পিসিমা, কথাটা মনে থাকে যেন। নিশ্চয় মনে থাকবে। আর শোনো, কায়ের মেয়ে দেখতো রান্না বান্না, কাপড় চোপড় কাচা, বাসন মাজার অভ্যাস আছে, তাই না? আমারও আছে পিসিমা। হ্যাঁ, আছে। আর সেই জেনে ওই চাকরকে আমি বিদায় করে দিয়েছি। আজ হতে তোমাকে সেই কাজই বহন করতে হবে। আপনারা কিচ্ছু ভাববেন না পিসিমা। কাজকর্ম ফার ফরমাস যখন যা লাগে আপনারা আমাকে বলবেন। 24 ঘন্টা খাইয়ে নিলেও আমার কোনো কষ্ট হবে না পিসিমা। আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো কষ্ট হবে না। আরে এই মেয়েকে তাড়াতে কতক্ষণ? কিন্তু মা, এই আবার কিন্তু কিসের? বৌদিকে দেখলে বড় মায়া হয়। খুব দূর ভালো করে। মেয়ে, কথাই বলতে জানে না। দূর করে নিকচি করি নিদেহ মেয়েদের। আষাঢ়ে বুক বেঁধে শক্ত হয়ে দাঁড়িয়ে থাক। তাদের এক মামার একমাত্র সম্পত্তির ওয়ারিশ হতে হলে হৃদয় থেকে মুছে ফেলতে হবে দয়া, মায়া, ভালোবাসা। ছেড়েছে সর্বনাশ। এই যে দেখছি শিবদের বাবা, তাহলে জেল থেকে ছাড়া পেয়েছে। এই শিবরা, ওই ভিখারিকে বল এখন আর ভিক্ষে ভিক্ষে দেওয়া হবে না। এই বাবা,
আমি জেলে যাওয়ার সময় তার কাছে তথ্য করে রেখেছিলাম। আমার সেই শিবরা কথা বলো। শিপ্রা, আমার এক পাকা দয়ের শিবরা। বাবা, বাবা, তবে কি তুমি আমার আমি আমি তোমার সেই আদরের মেয়ে শিপ্রা। ও তোর বাবা নয়, তোর বাবা অনেক আগেই মারা গেছে। ও একটা শয়তান, আর শয়তান কখনো তোর বাবা হতে পারে না। শয়তান? আমি শয়তান? আর পুরুষের সঙ্গে বেড়েছিলি লিপ্ত থেকে তুমি হলে সতী। আর তোমার সেই আগুনকে খুন করে আমি চলে গেলাম বলে আমি হলাম শয়তান। ও ও কি এখানে এসেছো কেন? তোমার বাড়ি ছেড়ে তো আমি অনেকদিন আগেই এসে চলে এসেছি। ভেবেছো তোমার বাড়িতে আমি যাব না? কখনো না। তোমার ওই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না। তুমি যেতে চাইলেও আমি তোমাকে ঘরে ফিরে নিয়ে যাবো না। আমার চোখে আমার শুনে মরে গেছে। আমার মেয়েকে দাও, ওকে নিয়ে আমি চলে যাবো। না! মেয়ে আমার, ওকে আমি গর্ভে ধরেছি। আমার বুকে রক্ত খাই ওকে আমি মানুষ করেছি। ওকে আমি বিয়ে দিয়েছি। ওর উপর তোমার কোনো দাবি থাকতে পারে না। ওয়েল, ওয়েল, ওয়েল। আজ আমি চলে যাচ্ছি, আবার কি আসবো। তোমার ওই উকিল দাদাকে জিজ্ঞাসা করে যাবো কি করবে? মেয়ের উপর আমার কোনো অধিকার আছে কিনা। আরে যাও যাও, তোমার ওই বক্তৃতা শুনতে আমার আর ভালো লাগে না। থাকারই কথা। দেখবে যাবার সময় আমি তোমাকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, আমার বিয়ে যদি কোনো ক্ষতি হয় তোমাকে আমি রেহাই দেব না। কি করবে? তোমার গুপ্ত কোণে ছুরি বসিয়ে দিয়ে চেয়ে গিয়েছিলাম, এবার তোমাকে খুন করে হাসতে হাসতে পুলিশের হাতে হ্যান্ডকাফ লাগাবো। বাবা, শিবরা, মামুনি, চলি রে মা। বাবা, ঈশ্বর তোর মঙ্গল করুক, ঈশ্বর তোর মঙ্গল করুক, ঈশ্বর তোর মঙ্গল করুক। বাবা, বাবা যে সত্যি সত্যি চলে যাচ্ছে। আরে চলে যাবে নাকি থাকবে? থাকার মতো মন্ত্রীও আছে। কিন্তু মা, বাবা যে বলল তুমি নাকি পর পুরুষের সঙ্গে। মিথ্যে। জীবনে কটা সত্যি কথাও বলেছে। ভণ্ড শয়তান মিথ্যেবাদী। ওর কোনো কথা তুই আদৌ বিশ্বাস করবি না। ও তোর বাপ নয়, ও একটা শয়তান, শয়তান, শয়তান। শত্রু, শত্রু যদি হবে তবে আমায় দেখে তার চোখ দুটো জলে ভরে উঠেছিল কেন? শত্রুই যদি হবে তাহলে আমাকে দেখে তার স্নেহময় ঠোঁট দুটো কেঁপে উঠেছিল কেন? আসতে পারি? আরে আমার কাছে আসা তুমি তো কোনোদিন অনুমতির অপেক্ষা রাখো না। এখন তুমি বিবাহিতা পর স্ত্রী। ওটা তো একটা খোলস মাত্র। খোলসে এই বিয়ে প্রহসন ছাড়া আর কিছুই নয়। শোনো প্রমাণ জমদার, আজ কিন্তু খেলবো না। শরীরটা না একদম ভালো লাগছে না। শিবরা,